10 লক্ষ টাকার ঢালাই রাস্তার কাজ শুরু হলো মালদা জেলা পরিষদের তরফে। উদ্যোগ নেওয়া হয়েছে মালদা জেলার চাচল 1 ব্লকের অলিহন্ডা অঞ্চলের মাস্তিপাড়ায়। বৃহস্পতিবার রাস্তার কাজের সূচনা করেন মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চাচল 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। জানা গেছে মালদা জেলা পরিষদের উদ্যোগে 10 লক্ষ টাকা ব্যয়ে মাস্তিপাড়ায় 600 মিটার কাঁচা রাস্তা কংক্রিটের করা হচ্ছে। ওই রাস্তাটির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশির আবহাওয়া এলাকায়। ব্যুরো রিপোর্ট আমাদের চাচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাচল। স্বল্প খরচে যে কোনো বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 9932369726 নম্বরে। দাঁড়াও। চলে যাবে এরকমই চলে যাবে, খালি চলে যাবে। পানি দিস না, ধরো করলে অলিহন্ডা অঞ্চলে মাস্তিপাড়া রাস্তা উদ্বোধন। এটাতে আমরা খুব আনন্দিত, কারণ দীর্ঘদিন ধরে আমাদের এমনি পড়েছিল জেলা পরিষদের অধীনে এটা আমাদের কাজ হচ্ছে। তার থেকে আমরা খুব আনন্দিত এবং সবাই মিলে এটাতে ঈদের আগে কাজটা হচ্ছে, তার থেকে খুব ভালো লাগছে। কাদা হতো, রাস্তায় কাদা হতো, চলতে অসুবিধা হতো, ডাইরেক্ট হলে ভালো হবে। আমার নাম আসাদ আলী, এখানেই হাতিন্দা। পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমরা চাচল 1 ব্লকের অলিহন্ডা অঞ্চলের মাস্তিপাড়াতে আছি। আমাদের একটা 10 লক্ষ টাকার একটা ঢালাই রাস্তা এখানে স্যাংশন করা হয়েছিল মালদা জেলা পরিষদ পক্ষ থেকে। এখানে ফান্ড ছিল তার অ্যালটমেন্ট, যে নন পিএমজিএস নন আরআইডিএফ যে ফান্ড, সেই ফান্ড থেকে কাজটা হচ্ছে এবং গ্রামবাসী খুবই খুশি, কেন এটা দীর্ঘদিনের এই পরিত্যক্ত রাস্তা পড়েছিল, যেন বর্ষার সময় খুবই সমস্যা হতো। কিন্তু আপনারা জানেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞ গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে চলছে। তার সঙ্গে সঙ্গে আজকে সামিল হলো আমাদের এই মাস্তিপাড়া গ্রাম, এবং এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাকির ভাইয়ের জোন আছে, এটা আমাদের আনজারদা আছে, অঞ্চল সভাপতি জাকির ভাই আছে, আমাদের ফিরোজ ভাই আছে, এবং সর্বোপরি সমস্ত গ্রামবাসী যারা সেনা নেতৃত্ব এবং যারা আমাদের এখানে প্রতিনিধিত্ব করে তারা এখানে উপস্থিত আছে, এবং তারা সবাই মিলে আজকে এই রাস্তাটা খুব আনন্দ সহকারে দেখছে, এবং রাস্তাটা হওয়ার পরে মানে গ্রামবাসী খুশি হবে এবং পরবর্তী বর্ষার সময় আর পাবলিকের কোনো সমস্যা হবে না। এবং আমরা চাইছি যে প্রত্যেকটা সমস্যায় যেন আমরা ধীরে ধীরে আমাদের পাশে থাকতে পারি, সঙ্গে থাকতে পারি, এটুকু আমরা আশ্বস্ত করেছিলাম ভোটের সময়, এবং সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। তো আমরা এটা টার্গেট ছিল যে ঈদের আগে রাস্তাটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা যে এজেন্সি আছে ওনাকে বলেছি, আশা করছি 2-3 দিনের মধ্যে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে।